বৃষ্টি শুরু কেন রিসর্টের তরফ থেকে আমাদেরকে গিফট করেছে। আমাদের এখন ওই মেহুর মুডের উপর নির্ভর করে সবকিছু করতে হয়। আর এই দেখো এটা খুলে গেল, হারিয়ে গেল, কি করব? জাস্ট একবার বলেছি মেহু আমরা আরেকটা গাড়িতে উঠবো, তুই কি উঠবি? এক্সাইটমেন্টটা দেখো কেমন মজা হবে। উঠতে পারবে? এই এই ফাস্ট হাওয়া বইছে, চলো চলো পুরো ভিজে গেলাম। পুলে নেমে কিন্তু সবাই হাসাহাসি করে, পুলে নেমে কেউ কান্নাকাটি করে না। আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি কেউ মন্দারমণিতে পুলে নেমে কান্নাকাটি করছে। চলো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মন্দারমণিতে আমাদের সেকেন্ড ডে। কালকে আছি মানে কালকে বেরিয়ে যাবো, তাই বলছে বলো লাস্ট ডে। না আছি যতক্ষণ একদম লাস্ট ডে না, কালকে থার্ড ডে হয়ে যাবে। তো যাই হোক, আজকে সকালটা শুরু করলাম ছাতা মাথায় দিয়ে। দেখো বৃষ্টিকে এত ভালোবেসে ফেলেছি না, আমাদের বৃষ্টি এত ভালোবেসে ফেলেছে, বৃষ্টি মাথায় করে এসেছি, আবার বৃষ্টি মাথায় দিয়েই মনে হচ্ছে বাড়ি যেতে হবে। এখন আপাতত আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্টটা করে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এই যে ব্রেকফাস্ট সামনে নিয়ে বসে, একটু মাফিন দেওয়া হয়েছিল, সেটাকে পাখির মতো এরকম টুকরে রেখে দিয়েছে। এই কর্নফ্লেক্স আর একটু কলা নিয়ে নিয়েছি দুধের সাথে। খাবো না, আমার খিদে পেয়েছে তো। ব্রেড আর এখানে একটা ডিম, আর এটা মেহুর জন্য আমি বাড়িতে বানাই, আজকে এখানে আমি খাচ্ছি। অভি এনেছে, ও আচ্ছা জ্যাম ভালোবাসে। এখানে অমলেট এক্সট্রা পরোটা নামবে তো এখানে। আরে বাবা রে, চলো অনেক মজা হয় না এখানে। দুজনে মিলে একসাথে ঘুরতে যাওয়া আর বেবিকে সাথে নিয়ে ঘুরতে যাওয়ার মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা এখন ভীষণ ভালোভাবে বুঝতে পারি। রুমে পৌঁছেই আগে যার যার জিনিসগুলো আলাদা আলাদা করে রেখে দিই, খাবার জিনিস আর মেহুর জন্য আলাদাই ফোল্ডিং পটি প্যান্টটা তো নিতে কখনোই ভুলি না। ঘুরতে গেলে একটু গুছিয়ে নিয়ে গেলে ঘোরাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়, তাই মেহুকে যখনই আমি ঘুরতে নিয়ে যাই অল্প জায়গায় একটু গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর যে জিনিসটা গুছিয়ে আমি কখনোই পাই না সেটা হলো আমার সাজগোজের জিনিস, এটা এরকমই থাকে। ঠিক আছে তুমি খেলো তাহলে, আমরা আসছি। বাচ্চাদের মুড আর এই আষাঢ়ে বৃষ্টির মানে সেম সেম, কখন ঠিক হয়ে যাবে কখন আবার বিগড়ে যাবে কিছু ঠিক ঠিকানা থাকে না। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আবার হাত ধরে বাবার হাত ধরে বেরিয়ে গেল। কি বলবো, আরে বাবা হ্যাঁ আগের বার কাদা কাদা আবার আসছে বাবা বাবা আবার আসছে, যাচ্ছে দেখো সাহস করে। এই আমাদের এখন ওই মেহুর মুডের উপর নির্ভর করে সবকিছু করতে হয়। একটু বিগড়ে যাচ্ছে মাঝে মধ্যে, আবার থেমে যাচ্ছি। আর এদিকে দেখো বিচে আস্তে না আস্তেই বৃষ্টি শুরু। এই জাস্ট আমরা কয়েকটা ছবি সবে তুলতে শুরু করেছি, আর এদের দুজনকে আমি ভিডিও করতে করতেই বৃষ্টি চলে এলো। এখন যাচ্ছি ওদিকে, বৃষ্টি থামলে তবে আবার নামবো। চলো এখন আবার রিসর্টের দিকে যাচ্ছি, আর ওই যে তাকে গাড়িতে করে নিয়ে যেতে হচ্ছে গাড়ি। আর এই দেখো সমুদ্র এসেই যতটা উত্তাল ছিল এখন কিন্তু বেশ অনেকটা শান্ত হয়ে গেছে। অনেকে আছে এখন বিচে, তো এখন মেনলি যেহেতু স্নানের সময় আমরাও চলে যাব রিসর্টে। এটা খুলে গেল, হারিয়ে গেল, কি করব? হ্যাঁ আর একটা কিনবো। ও তুমি আর একটা কিনে দেবে আমার? ও সোনা আমার, দেখো আমার এই কানের এই গুজিটা হারিয়ে গেছে, বলছে আর একটা কিনে দেবে। আমার সোনা বাবা, আমার সোনা বাবা। এই যে বাবা এখন, ওই দেখো বাবা চলে এসেছে, ওই যে বাবা চলে এসেছে। এখানে বসে এখন ভাবছি ডাব খাবো। মেহুকে জাস্ট একবার বলেছি মেহু আমরা আর একটা গাড়িতে উঠবো, তুই কি উঠবি? এক্সাইটমেন্টটা দেখো, বাবার হাত ধরে পুরো ছুটলো গাড়ির দিকে। চলো অভি আজকে এই গাড়িটা চালাবে,
তো আমি এই সুযোগ আর হাতছাড়া করলাম না। চলো, আর এটা আমি বলে দিই, এটার রেন্টে আমাদের 700 টাকা পড়ছে। কতক্ষণ আমি এখনো শুনিনি। চলো, কেমন মজা, কেমন মজা হবে, দারুণ। শব্দটা প্রচন্ড কিন্তু দারুণ লাগছে। আমি আসল মজা করে ফার্স্ট টাইম ট্রাই করলাম এই গাড়িটা, মানে উঠে রিসর্টে তো দেখতেই পেলে ভীষণ মজা করলাম আমরা গাড়িটাতে। তার মধ্যে বিশাল সমুদ্র, সব মিলেমিশে একাকার। হ্যালো, কি হয়েছে? যাবো তো নাকি রিসর্টে? পুলে নামবো তো? পুলে নামতে হবে তো, চলো। দুটো পুল রয়েছে, একটা বাচ্চাদের জন্য আর এইটা হচ্ছে তোমার বড়দের জন্য। তো এটা তো বাচ্চারাও নামতে পারে। হ্যাঁ, এটা গরম, কিন্তু ওই পুলের জলটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে মেহুকে ওখানটায় নামায়নি বেশি একটা। ওটা এখন মনে হচ্ছে ওটা অনেকটা ঠান্ডা ছিল। ঠিক আছে, ডুব দেবে ও? পারবে? এই এই ফার্স্ট ডুব মেহু। একটুখানি বাবার সাথে খেলো। এই এই ওই দেখো দাদাটা এসছে আবার। যাই বলো, পুলে পা ডুবিয়ে বসার কিন্তু আলাদাই মজা। জুতোটা ও নিচে পড়ে এসছে, ঘুরতে এসেছে। হ্যাঁ, ঘুরতে এসেছে, ওই জন্য উল্টো জুতো নিজে নিজে যা পারবে তাই পরবে। মেহুও বুঝে গেছে যে ঘুরতে আসলে পরে মজা করে অনেক কিছু করা যায়। গুড, ডাস্টবিনেই ফেলবে ওটা, মনে থাকবে, অন্য কোথাও ফেলবে না। গুড। ওই দেখো একটা ভালু ডাস্টবিন, এখানে খরগোশ। তুমি তো হাঁটতে পারছো না বাবা, জুতোটা ঠিক করে পরে নাও। জাস্ট পুল থেকে উঠলাম, আর পুল থেকে উঠেই না প্রচুর খিদে পেয়ে যায়, দেরি সহ্য হয় না। হ্যাঁ, গরু চলে সেদিকে এসে। জাস্ট আমি 5 বছর আগে যখন এসেছিলাম তখন আমাদের এই রুমগুলোই জাস্ট এইটুকু এরিয়াটাই ছিল। এখন এরিয়াটা এক্সটেন্ড হয়েছে, এই সাইডে এই সেটআপটা পুরোটাই নতুন হয়েছে, আর এদিকেও এক্সটেন্ড হয়েছে। এদিককার যে সাইডগুলো বিল্ডিংটা দেখছো, আর এই সাইডে এগুলো সব নতুন হয়েছে। আগে এগুলো কিছু ছিল, নতুন অনেক কিছু। তো এইবার এলাম, এবার নতুন অনেক কিছুই দেখলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আমার গ্র্যান্ড বিচ রিসর্টটা বরাবরই ভীষণ প্রিয়, যখন আগে এসেছিলাম এখনও তাই, খুব ভালো লাগে আমার। নাচু করে নিচ্ছে, গান শুনেছে হয়ে গেল। আর এই যে রেস্টুরেন্ট, আমরা এখন ঢুকছি লাঞ্চ করতে। চলো। হ্যাঁ, জুতো কেন খুলে রেখে এলে সোনা? কি খাবে? না, খাবার শুরু হওয়ার আগে মেহু চাটনি পাপড় চাই। আর এখানে এসেও অ্যাজ ইউজুয়াল আমি থালি অর্ডার করেছি। অভি বলছে তুমি এখানেও থালি খাবে? আমি বলছি হ্যাঁ। আর অভি এখানে পোলাও নিয়েছে আর চিকেন আসছে। চিকেন তো তোমার, ওটা খাবে? এখান থেকে আমি একটু খাইয়ে দেবো তোমায়, ঠিক আছে? কেন মা? তাহলে কিন্তু আর পুলে নামতে পারবে না, সাঁতারও কাটতে পারবে না। ওটা খেলে শুধু পেট ভরবে না। দেখো অভি স্টার্ট করে দিয়েছে এদিকে খাবার। খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি পুলে দাপাদাপি করার পর প্রচন্ড খিদে পেয়ে যায়। আর এই যে সুন্দর তো পটলের দোরমাটা। আমি অ্যাজ ইউজুয়াল এখানেও থালি অর্ডার করেছি। আমার এত ভালো লাগে থালি খেতে, মানে সব কিছু থাকে আইটেম, ভেজ নন ভেজ, তো সেই কারণে থালিটা অর্ডার করেছি। আর এখানে খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো। অবস্থা মোটামুটি দেখার মতো, সব এদিক ওদিক আগোছালো হয়ে রয়েছে। একটুও সময় পাচ্ছি না, কারণ বারবার ড্রেস চেঞ্জ করছি, বাইরে যাচ্ছি, এদিকে মেহু আবার বাইরে চলে গেল। আর এদিকে বিচে যাচ্ছি, একবার বৃষ্টি হচ্ছে ভিজছি, পুলে নামছি, তো যাচ্ছে তাই অবস্থা। এই হচ্ছে আমার বিকেলের ড্রেস রেডি। আর অভি চলে এসো, এই যে অভিও রেডি। আর মেহু কই দেখি কি করছে। আই ভগবান, তোকে নতুন ড্রেস পরিয়ে দিলাম এই হামাগুড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, দেখেছো কাণ্ড। ব্যান্ডটা কোথায় রাখলি? হেয়ার ব্যান্ডটা কোথায়? কোথায়? ওই যে মেহু ডাকছে, ওই যে হেয়ার ব্যান্ড কোথায়? পরে নাও। কি সুন্দর করে আমি ইয়েটা করে মেক করা আছে কিন্তু, দেখেছো? চলো
ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে সে বাবার কোলে, আর আমি এদিকে একটু আসছি আর একটু যাওয়ার চেষ্টা করছি, বাট পেছন থেকে বারবার মা মা বলে চিৎকার করে ডাকছে। সমুদ্রের হাওয়া খেয়ে মনে হচ্ছে বাড়ি চলে যেতে হবে। প্রচুর হাওয়া, আর এখন জলটা বেশ অনেকটা দূরে। সকালের দিকে দেখতে পেয়েছিলেন অনেকটা কাছে ছিল, প্রায় এত দূর আসতে পারছিলাম না আমরা। আর এখন দেখো কি হলো, জলে যেতে হবে নাকি? জলে যেতে হবে নাকি? দেখো আমার চুলগুলো সামনে থেকে উড়ে চলে গেল। চলো 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 চলো, হাওয়া বইছে। চলো 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 চলো, পুরো ভিজে গেলাম। জোরে বৃষ্টি এলো যে আমাদের টোটো করে এখন ফিরতে হচ্ছে। আমার চুলের অবস্থা কি, না একটা ছবি তুলতে পেরেছি না কোনো ভিডিও করতে পেরেছি, সোজা গেলাম আর ফিরলাম। দেখা গেছে স্যার মোহনা ঘুরে নিয়েছেন? না মোহনা গতবার ঘুরেছিলাম। আর মার্কেটে দিয়ে যাবেন কোথাও নাম্বারটা নিয়ে রাখুন, আমরা মার্কেটেও নিয়ে যাই। আচ্ছা বল, ভাগ্যে সকালবেলা একটু ঘুরে এসেছিলাম। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির উপর নির্ভর করছে। আর এদিকে তো বাপরে বাপ, আর একজনের তো একদম মুড এই বিগড়ে যাচ্ছে, এই ঠিক হয়ে যাচ্ছে। চলো ঘরে চলো মা, বৃষ্টিটা কমুক তারপরে আমরা আবার বাড়ি যাবো সোনা। আরে আমার সোনা মাটা একটু কুলে নামবে, বৃষ্টি হচ্ছে, বিচেও যেতে পারছে না। কিন্তু বিচে গেলে তুমিই তো নামো না মা জলে। চলো শুয়ে পড়ো এবার, চলো ড্রেস চেঞ্জ করে শোবে, ঠিক আছে? ড্রেস চেঞ্জ করে তারপর। তোমাদের যেটা বলা হয়নি সেটা হলো অ্যাকচুয়ালি হঠাৎ করে আমাদের এই মন্দারমণিতে আসার প্ল্যানিংটা কেন হয়েছে সেটা তোমাদের বলা হয়নি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমরা ঘুরতে যাব, তো তার সাথে সাথে একটা স্পেশাল ডেও পড়ে গেল, তাই দুটো কাজ আর কি একসাথে। তো এই যে আমাদের এখানে কেকটা চলে এসেছে, একটুখানি, কিন্তু মেহুকে তো আটকে রাখা যাচ্ছে না, একটুখানি পরে তো কাট করা। ওই বেস্ট। মামা কি বলে, মামা কি বলে, ওয়েট করলে পরে তুমি সব পাবে। দেবে মা, ওই যেটা এই কারণটার জন্য আমি বলছি ওয়েট করতে। এখানে রাখবো, এটা আমি নিই, হবে না, এটা তুমি। আর আজকে একটা স্পেশাল ডে আমাদের, অনেকেই মনে করবো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, একেবারেই নয়, আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি বলতে পারো। তো সেই কারণে এই একটা ছোট্ট কেক এখন আমরা কাট করবো। 16 বছর আগে আমাদের একসাথে পথ চলাটা শুরু হয়, আর প্রচুর ভালো মন্দ সময় নিয়েই কেটেছে এই 16টা বছর। তো আগামী দিনগুলো আরও সুন্দর হবে এই আশায় আজকে একটা কেক কাট করব। চলো কেকটা কাট করে নেওয়া যাবে। চলো এই বলছে হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি। নাও ফুল না, এই যে ঠান্ডা করে খাও। এখানে রয়েছে ফিশ পিকা। টাইম এতক্ষণ বাইরে, আজকে রাতের বেলায় ভুলে নামিনি, দেখতেই পেলে একটু কেক কাট করলাম। না আজকে খুলে নামিনি মা, আজকে অনেকটা রাত হয়ে গেল এদিক ওদিক করে। তো আজকে একটা কেক কাট করলাম, একটু ওখানে বসে একটু স্ন্যাক্স খেলাম, তারপরে দেখতে দেখতে ডিনার টাইম হয়ে গেল। আর এর মাঝেই কিন্তু তোমাদের সাথে শর্ট কিছু শেয়ার করে নিয়েছি। আর এবার মেহুর রান্নার ডিনার বা লাঞ্চের আমি করছি না, তার কারণ মেহু এখন বাইরের খাবার বলতে ঝাল দেয়া খাবারটা খেতে পারে, আর এখানকার খাবার তো খুবই ভালো। তো এবার আমি ভাবছিলাম যে মেহু কি করবে, অল্প অল্প খাচ্ছে যতটুকু খাওয়ার। একটু আজকে ডিনারে নিয়েছিলাম ডাল, অমলেট আর স্যালাড তো রয়েছেই সাথে। তো এখান থেকে ওকে আমি ডাল দিয়ে অল্প একটু মাখিয়ে একটু অমলেট দিয়ে খাইয়ে দিলাম, আর একটু কেক খেয়েছে আজকে। আর আমি তো না করতে পারছি না, তার কারণ ঘুরতে এসেছে, ঘুরতে আসলে তো একটু এদিক ওদিক হবেই। তো বাইরের খাবারটা মেহু এইভাবেই অ্যাডজাস্ট করছি মেহুর সাথে। আশা করছি সব ঠিকঠাকই হবে, কারণ একটু একটু বড় হচ্ছে, এখন ঝাল খাবারটা খাওয়ানো শিখতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে মেহুকে ঝাল দিই কিনা, এখন ওর জন্য কিন্তু আমি আলাদা করে রান্না করি না। হ্যাঁ, তবে যেগুলো আমরা একটু রিচ করে খাই সেটা ওকে দিই না, যেগুলো একদম নর্মালি বাড়ির খাবার যেরকম রান্না করি সেগুলো ওকে খাওয়াই। তাই বাইরে এসেও কিন্তু আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ এখানকার খাবার খুব ভালো। ঘুম আসছিল না, তাই ভাবলাম বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি। আর এই যে হাসছি, আর মেহু ভীষণ আনন্দ পাচ্ছে, আর আমরা তো আনন্দ করছি ওর সাথে। চলো হাঁটতে।
অনেকেই বাইরে রয়েছে, একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে তো। হ্যাঁ মা যাবো, সুন্দর একটা হাওয়া বইছে, একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল একটু আগে, ঠান্ডা বেশ লাগছে, দারুণ লাগছে। তোমার ভালো লাগছে না দিদি? সুন্দর লাগছে। অনেকেই বাইরে আছে কিন্তু এখন। কি বলতো, এগুলো গাছ, আর এটা এটা কি বলতো, এটা কি বলতো, জল। এটাকে কি বলে? পুল। পুলের মধ্যে জল, এটাকে কি বলে? পুল, সুইমিং পুল। আমরা হাঁটাহাঁটি করলাম বাইরে, একটু ঘুরতে আসলে না এই ঘুমোতে যাওয়ার এই টাইমটুকু মনে হয় যদি না ঘুমিয়ে ঘুরতাম ভালো হতো, কিন্তু কিছু করার নেই, শরীরকে তো রেস্ট দিতেই হবে। তো আজকের তো দিনটা এইভাবেই কেটে গেল। ব্লগে দেখতে পাচ্ছি যে মেহু যে কি আন্দাজ পুলটাকে পছন্দ করে। আমি মেনলি এই রিসর্টটাতে আবার ওর জন্যই এসেছি, কারণ আমি জানি যে রুম থেকে বেরিয়েই পুলের যে মজাটা সেটাও পাবে, সাথে এখানে বাচ্চাদেরও পুল রয়েছে আলাদা। ভীষণ মজা পেয়েছে, মানে মেহু যা পুলে আনন্দ করেছে বলার মতো নয়। মাঝে মধ্যে এসে একটু মুখটা দেখিয়ে যাচ্ছে এরকম করে। ওই দেখো আবার এসছে। অভিতা আজকে কেক অর্ডার করেছিল এখানে বেকারি যেটা আছে, দেখালামই ব্লগে। তো ওখানে আমরা একটা কেক অর্ডার করেছিলাম। তো এটা আমাদের একটা স্পেশাল ডে, কেক কাট করছি মানে রিসর্ট থেকে অনেকেই। ওই দেখো আবার এসছে, আমি দিয়ে দেবো একদম। তো ওরা রিসর্ট থেকে জানার পরে হঠাৎ করে কল এসছে, আমরা ঘরে এসছি জাস্ট কেক কাট করে, যে তারপরে ওরা যে জানতে পেরেছে যে আজকে আমাদের একটা স্পেশাল ডে ছিল, মানচি করে খেয়ে নেবো বলে বলে দুধ বাকি। তো আজকের এই কেকটা আমাদের রিসর্টের তরফ থেকে আমাদেরকে গিফট করেছে, ঠিক আছে। তো এটা আমার খুব ভালো লেগেছে, সত্যি এটা একটা ভালো লাগারই ব্যাপার। ভালোবাসার দিনে যদি কেউ এরকম একটু শুভেচ্ছা জানায় সত্যিই ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আর মেয়েও তো কেক খেয়েছে, খুব মজা। মানে কিসের টেনশন? অমনি আবার শুরু হলো 16 বছরের টেনশন। আর একটা ব্যাপার বলার, ব্যাপারটা হচ্ছে আমার হাসি নিয়ে অনেকেরই প্রবলেম, ঠিক আছে। তো আমি হাসি, বেশি হাসি, এটা নিয়ে অনেকেই একটু প্রবলেম আছে, ভালো মতন প্রবলেম আছে, এটা অনেকেরই আমি বুঝতে পারছি কমেন্টগুলো দেখে। আজকের দিনে কিন্তু মানুষের জীবনে সব থেকে বড় অভাব যেটা, সেটা হলো একদম এক্স্যাক্টলি এই হাসিটা। ওরে বাবালে, ওলে বাবালে। আমরা তো খুব মজা করলাম দুদিন, আর ঘুরতে এসে সবাই মজাই করে, আর পুলে নেমে কিন্তু সবাই হাসাহাসিই করে। পুলে নেমে কেউ কান্নাকাটি করে না, আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি কেউ মন্দারমণিতে পুলে নেমে কান্নাকাটি করছে বা কি বলবো দুঃখ প্রকাশ করছে, দুঃখে পুলের মধ্যে ঝাপাঝাপি করছে। তো যাই হোক, আমার হাসি নিয়ে অনেকের অনেক প্রবলেম হচ্ছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আজকের জীবনে, এখনকার দিনে মানুষের জীবনে হাসিটার বড্ড বড় অভাব, ঠিক আছে। তো আমি এরকমই হাসি খুশি থাকতে চাই, আর তাতে যদি কারোর কোনো প্রবলেম থাকে তাদের জন্য আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না। সো সরি এই জন্য, আর কিছু বলার নেই। সবাই খুব ভালো থেকো। আজকের আমাদের ট্রিপটা আজকে লাস্ট ডে, ভীষণ এনজয় করে কাটালাম 2 দিন। আমি আর ববি ভীষণ ঘুরতে পছন্দ করি, আর তার সাথে আমার মেয়ে এখন ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, আমাদের মতনই হয়েছে ও, কারণ মা বাবা যেরকম হবে ছেলেমেয়েরা সেরকমই হয়। তো যাই হোক, আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেকটা ভালোবাসা দিও। যারা রেগুলার আমার ব্লগ দেখো, আমাদের ব্লগ দেখো, তাদের অনেক 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 ভালোবাসা। আর চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।